মানে ব্যায়াম হলো ফ্রি অফ রেন্ট, ফ্রি অফ কস্ট। কি হবে বলে যাবে মশিনে আসা কে আইতেছে ভোটার আইছে এই বলেন আপনি ভোটার আইছে আপনি ভিডিও দেবো প্রতি ভোটার বলবেন যে ভোটার আইছে ভাই আপনি একবারে সবার মুখে হয়ে গেছে, পরে নেন আপনি, পরে নেন ভাই। জ্বালাচ্ছেন কেন ভাই? আর এটা ভাই এটা নেন তো আপনার ভোটার অনেক আসবে এবং আমাদের হচ্ছে যে সেই সময়টাতে আমাদের কুইক আমরা ভোট দিতে পারবো এবং ভোটের কাস্টিংয়ের সংখ্যাও বেড়ে যাবে। ওভারঅল পরিবেশ আপনারাই ভালো বলতে পারবেন। ওভারঅল পরিবেশ আপনারা বাইরে আছেন, আমরা চেষ্টা করছি একটা সুষ্ঠু নিরপেক্ষ একটা সুন্দর একটা নির্বাচন দেওয়ার জন্য, এটা আপনারা দেখছেন এবং ইনশাল্লাহ আশা করি আমরা সেই লক্ষ্যে আমরা পৌঁছাতে পারবো। ইনশাল্লাহ আমরা একটা ভালো এবং সুষ্ঠু নির্বাচন আপনারা দেখতে পাবেন। গরম কি ভোটার উপস্থিতি কম? কারণ গরম একটা বিষয়, গরম হতে পারে ভোটার উপস্থিতি কম। গরম একটা বিষয় হচ্ছে গেট দিয়ে ঢোকার সময় বেশ কিছু সাংবাদিক আর হেনস্থা শিকার হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর দ্বারা পাস কাট থাকা সত্ত্বেও এটা আসলে আমাদের কিছু করার নাই, আইন শৃঙ্খলা বাহিনীর উপরে সেইভাবে নিয়ন্ত্রণ আমাদের কাজটা করে দিয়েছি। আপনাদের প্রত্যেকটা হচ্ছে সাংবাদিকদের আমরা আপনাদের আইডি কার্ড দিয়েছি। এখন হচ্ছে যে ওনারা হচ্ছে গেট কন্ট্রোল করার দায়িত্বে আছেন, ওনাদের দায়িত্ব পালন করছেন, ওখানে আমাদের আসলে বলার কিছু নেই। রুবেল ভাই একটা অভিযোগ না, রুবেল ভাই একটা কথা বলেছিলেন যে নির্বাচনে শিল্পীদের নির্বাচনে আইন শৃঙ্খলা বাহিনী এবং মোবাইল কোডের বিষয়টা উনি বলছেন যে বিষয়টা আসলে প্রয়োজন ছিল না। তো আপনি কোন চিন্তা ভাবনা থেকে আসলে মানে এটা নিলেন? ও আপনারা কি মনে করেন যে এই শিল্পী সমিতি নির্বাচন মানে হচ্ছে সেলিব্রিটি নির্বাচন? এরকম একটা নির্বাচন আপনারা মনে করেন এত সুষ্ঠু এবং সুন্দর পরিবেশে কি হতে পারতো? এই আইন শৃঙ্খলা বাহিনী ছাড়া আপনারাই বলেন এদের নিরাপত্তা কে দিবে? একজন বহিরাগত এসে আমাদের শিল্পীদের সাথে একটা মিসবিহেভ করলে, এটা হচ্ছে যে বিরক্ত করলে, উত্তপ্ত করলে এর দায়িত্ব কে নেবে, তাই না? সো আমরা একটা সুন্দর পরিবেশ রেখেছি, সেটা সবার জন্যই সুন্দর। এখন উনি বলছেন যে কেন এত নিরাপত্তা বাহিনী, ওনাদের তো কেউ ডিস্টার্ব করছে না। ভোটার এবং যারা হচ্ছে যে প্রার্থী তাদের তো কেউ ডিস্টার্ব করছে না।